কাজ করে যাচ্ছেন। যেমন বনপক্ষ মিতুরার পরম খাই নাহানি বাকি আং চিনি আপনি লগি চিনি এমএলএ 3 পামুটিয়া জনপ্রিয় বিধায়ক কৃষ্ণচন্দ্র দাস মহোদয় খুব নিতুরার ওই পরম খাই নাহানি বাকি আং কইনে চিনি 2 মোহনপুর জনজাতি মাদার কমিটি बीजेपी 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 मोदी जी जनजाति मोर्चा भारत माता की भारत माता की भारत माता की बीजेपी 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 मोदी जी जनजाति मोर्चा भारत माता की সবাইকে ধন্যবাদ। যত্ন হামবাই এখন আমাদের আপনারা এখনো যারা আপনাদের আত্মীয় পরিজনের মধ্যে বিভিন্ন দিয়ে সাহায্য করা যাবে। আবার আমরা মান্যতা দিয়েছি আমাদের রাজ্যের উপজাতি মহিলারা এতে যাতে অর্থনৈতিকভাবে লাভ হয়। আজকে বিভিন্ন কর্মসূচি আমরা উপজাতির উন্নয়নের জন্য আমরা 8,802 কোটি 59টা প্রকল্পের জন্য আমরা কেন্দ্রের কাছে এই প্রথম কোন সরকার প্যাকেজ দিয়েছে। কার জন্য? ট্রাইবাল এলাকার এডিসি এলাকার উন্নয়নের জন্য। আমরা বলছি এই যে আজকে ভোট, এই যে সামনে ভোট আসছে, এডিসির ভোট কটা আসন? 28টা আসন। আমরা বলছি না 28টা কি বামুটিয়ার একটা অংশ, সিংনার একটা অংশ, মোহনপুরের একটা অংশ, মান্দার অংশ মিলে একটা আসন। আমরা বলছি না 50টা আসন করো যাতে জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের সাথে যুক্ত হতে পারে। আজকে আমরা সেই ব্যবস্থা করেছি। আমরা এই জন্য আমরা বলছি 28 থেকে 50টা আসন করো যাতে মানুষের সুবিধা হয়। আপনারা জানেন যে আমরা 23 বছর ধরে রিয়াং সমস্যা কেউ করতে পারেনি। আমরা কিন্তু মাত্র 2 বছরের মধ্যে রিয়াং সমস্যার সমাধান করেছি। 34,000-এর বেশি রিয়াংকে আমরা পুনর্বাসনের জন্য ব্যবস্থা করেছি। এই জন্য 600 কোটি টাকার প্যাকেজ কেন্দ্র সরকার ঘোষণা করেছে। কোনো দল করতে পারলো না কেন? সিপিএম তো দীর্ঘ বছর ক্ষমতায়, কংগ্রেস তো কেন্দ্রে ক্ষমতা ছিল, কেন পারলো না? আজকে প্রশ্ন। আপনারা জানেন 18টা একলব্য স্কুল সিপিএম 25 বছরের মাত্র 4টা একলব্য স্কুল করেছে। আর আমরা মঞ্জুর করে দিয়েছি 18টা একলব্য স্কুল। কারা পড়বে? ট্রাইবেলরা, উপজাতি এলাকা। কারণ একলব্যতে নন ট্রাইবেলদের জন্য, ট্রাইবেলদের জন্য সেখানে রেসিডেন্সিয়াল স্কুল। আমরা এর মধ্যে আমরা 18টা একলব্য স্কুল আর 10টা অলরেডি কাজ চলছে, আরো 8টা আছে। এই যে বিভিন্ন ক্ষেত্রে আপনারা জানেন যে আজকে এই রাজ্যে তো বহু উপজাতি মানুষ রয়েছে, শ্রদ্ধার ব্যক্তি রয়েছে, সম্মানিত ব্যক্তি রয়েছে, কোনদিন সম্মান দেয়নি কেন্দ্রীয় সরকার। আজকে জনজাতিদের মধ্যে বেরিচন্দ্র জমাতিয়া, থাঙ্গা ডালম, তাদেরকে পদ্মশ্রী উপাধি দিয়েছে। কে দিয়েছে? বিজেপি দল। আজকে চিন্তা করতে হবে। এই জন্য আজকে মানুষ, আমরা শিলংয়ে উপজাতি হোস্টেলের জন্য আমরা 100টা আসন বিশিষ্ট হোস্টেলের ব্যবস্থা করেছি ছেলেদের জন্য, ট্রাইবাল ছেলেদের থাকতে পারে। আগে খুমলুঙে একটা মেডিকেল কলেজের প্রস্তাব আমরা দিল্লিতে পাঠিয়েছি ট্রাইবাল এলাকার উন্নয়নের জন্য। বিশ্ব ব্যাংকের সহায়তা যারা উপজাতি ভূমিহীন এবং যারা জুনিয়া তাদের জন্য পুনর্বাসনের জন্য আমরা বিশ্ব ব্যাংকের কাছে 329 কোটির একটা প্রকল্প পাঠিয়েছি। ট্রাইবাল এলাকার যতক্ষণ আজকে আপনারা কি অবস্থা রয়েছেন? আমরা ক্ষমতা আসার আগে আপনারা 2য় শ্রেণীর নাগরিক হয়ে রয়েছেন। আজকে আমরা চাই 1ম শ্রেণীর নাগরিক হোক। নন ট্রাইবালরা যেমন 1ম শ্রেণীর নাগরিক, আজকে উপজাতিরাও 1ম শ্রেণীর নাগরিক হওয়া উচিত। আজকে সেখানে এই অপমানটা আপনাদের কাছে লাগিয়ে রেখেছে। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সিপিএম প্ল্যানিং করে আপনাদেরকে পিছিয়ে রেখেছে যাতে